আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তাই শেষ মুহূর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর কারিগররা। নিরাপত্তা নিয়ে নেতাদের মধ্যে সংশয় থাকলেও পুলিশ বলছে পূজা মণ্ডপের নিরাপত্তায় কঠোর অবস্থানে রয়েছেন তারা। রাজশাহী থেকে মুস্তাফিজ রকির তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। দেবী দুর্গার আগমন ঘিরে সাজ রব রাজশাহীর পালপাড়ায়। দেবীর প্রতিমাকে মনের মতো করে সাজাতে ব্যস্ত সময় কাটাচ্ছে কারিগররা। জেলার পালপাড়ায় প্রতিমা তৈরির ৭০% কাজ শেষের পথে। এরপর রং তুলিতে ফুটিয়ে তুলবেন দেবীর রঙিন অবয়ব। এক সেট প্রতিমায় দেবী দুর্গা ও তার 4 সন্তান সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক থাকবে। কারিগররা বলছেন মাটির কাজ শেষ হয়েছে, এখন রঙের কাজ শুরুর অপেক্ষা। এখন আমাদের প্রতিমার মাটির কাজ শেষ পর্যায়ে আর কি। এখন আমাদের রং শুরু হবে। মাটির যে ফিনিশিং এর কাজ, কোলা দেয়া বা ঘষা, মানে টোটাল কাজগুলোই মাটির যে যাবতীয় যা কাজ থাকে সম্পূর্ণ শেষ করে ফেলেছি আমরা। গতবারের তুলনায় এবার অনেক বেশি, আর মাঝখানে একটু কমে গিয়েছিল, একটা আতঙ্ক বিরাজ করছিল মানুষ, পরে সবকিছু ঠিক হয়ে গেছে। সকলে মিলে শারদীয় দুর্গা উৎসবের আনন্দ ভাগাভাগি করতে চান হিন্দু সম্প্রদায়ের নেতারা। আমাদের রাজশাহী খুব শান্তিপ্রিয় জায়গা। আমরা ঈদ, পূজা সমস্ত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে মিলে আমরা সব করি। পূজায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। আমরা সবার সাথে কথা বলছি, তাদের কাছে আমরা 2টা রিকোয়েস্ট করছি, যে একটা হলো যে প্রত্যেকটা মণ্ডপে যাতে সিসি ক্যামেরা থাকে, তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন সিসি ক্যামেরা ব্যবস্থা করবেন। আরেকটা বলছি যে ওনাদের নিজস্ব ভলান্টিয়ার। এবছর জেলায় মোট 491টি পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে। ইমরুল কায়েস, RTV।